আমি আপনাদের মাধ্যম দিয়ে মমতা ব্যানার্জিকে মেসেজ দিতে চাই, ওই নিরপরাধ লোকগুলি যারা এখনো জেলের মধ্যে আছে, ইমিডিয়েটলি তাদেরকে খোলা আকাশের নিচে আসার স্বাধীনতাটা দিন, তাদেরকে ছেড়ে দিন। অমিত শাহ, নরেন্দ্র মোদী, যদি অমিত শাহ নরেন্দ্র মোদী 11টা কাগজ আনার জন্য আপনাকে পাঠিয়ে থাকে, তাহলে সর্বপ্রথম নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে এই 11টা কাগজ সাবমিট করতে হবে। রাজ্য সরকারকে সতর্ক করে দিতে চাই যে মুসলমানদের ভোটে, মুসলমানদের সমর্থনে আপনি রাজ্যের মসনদে আছেন, ছিলেন, আগামীতেও থাকবেন। মারাত্মক ভুল আপনি করবেন না। বিএলও যদি সংবিধান বিরোধী কাজ করে, বিএলওকে আপনারা গাছে বাঁধুন, আপনারা গাছে বাঁধুন আর জিজ্ঞাসা করুন যে আপনাকে আপনার কোন বাবা পাঠিয়েছে এই 11টা কাগজ নেওয়ার জন্য। কেন উনি বলবেন যে দিল্লিতে আন্দোলনে যাওয়ার কথা? আমরা তো দিল্লির সরকারকে ভোট দেইনি, নরেন্দ্র মোদীকে তো ভোট দেয়নি, তাহলে পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকতো। আমরা তো মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছি। আমরা আন্দোলন তো এই বাংলার জমিনে করবো। চলছে পুরা ভারতবর্ষ জুড়ে মানুষের উপরে নিপীড়ন, নির্যাতনের যে স্টিম রোলার চালানো হচ্ছে, রাষ্ট্রীয় শক্তি তারা একত্রিত হয়েছে এবং রাষ্ট্রের সমস্ত যে দপ্তরগুলো আছে সে দপ্তরগুলোকে কুক্ষিগত করেছে। এনআইএ, সিবিআই, ইডি, আরবিআই, আপনার আর্মি, সকলকে কুক্ষিগত, এমনকি উচ্চ ন্যায়ালয় পর্যন্ত মোদী সরকার তারা কুক্ষিগত করে তারা কি করছে, নিপীড়ন, নির্যাতনের একটা স্টিম রোলার গোটা ভারতবর্ষের সুস্থ মস্তিষ্ক নাগরিকের উপরে তারা চালাচ্ছে। এটা ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের নাগরিক সকলেই বুঝতে পেরেছে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি আর কেউ মেনে নেবে না। এই জন্য তারা বকলমে ইলেকশন কমিশনের হাত ধরে এনআরসির মাধ্যম দিয়ে হাজার হাজার কোটি কোটি ভোটারদের তাদের নাগরিকত্ব ছিনিয়ে নিয়ে, তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নিয়ে তাদের মসনদকে দীর্ঘমেয়াদী করার জন্য তারা এইভাবে এনআরসি শুরু করেছে ইলেকশন কমিশনের মাধ্যম দিয়ে। এলাকায় এলাকায় বিএলওকে পাঠিয়ে দেওয়া হবে, বিএলও আসবে। আমরা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে গোটা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের সমস্ত সুস্থ মস্তিষ্ক নাগরিকদের বলতে চাই, বিএলও যদি সংবিধান বিরোধী কাজ করে, বিএলওকে আপনারা গাছে বাঁধুন, আপনারা গাছে বাঁধুন আর জিজ্ঞাসা করুন যে আপনাকে আপনার কোন বাবা পাঠিয়েছে এই 11টা কাগজ নেওয়ার জন্য। অমিত শাহ, নরেন্দ্র মোদী, যদি অমিত শাহ নরেন্দ্র মোদী 11টা কাগজ আনার জন্য আপনাকে পাঠিয়ে থাকে, তাহলে সর্বপ্রথম নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে এই 11টা কাগজ সাবমিট করতে হবে ভারতবর্ষের 140 কোটি জনতার কাছে। তারপরে ভারতবর্ষের 140 কোটি জনতা তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য তারা 11টা কাগজ সরকারকে সাবমিট করে। আর একটা কথা বলতে চাই, রাজ্য সরকারকে সতর্ক করে দিতে চাই যে মুসলমানদের ভোটে, মুসলমানদের সমর্থনে আপনি রাজ্যের মসনদে আছেন, ছিলেন, আগামীতেও থাকবেন। মারাত্মক ভুল আপনি করবেন না, ঐতিহাসিক ভুল আপনি করবেন না। বুদ্ধদেব ভট্টাচার্য আর জ্যোতি বসুর মতো ভুল করবেন না। মাদ্রাসায় সন্ত্রাসবাদী হামলা হয়, সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়, এই ভুলটা ঐতিহাসিক ভুল করেছিল সিপিএম। সেই ধরনের কোনো পদক্ষেপ, কোনো ভুল আপনি করতে চাইবেন না, করবেন না। আর যদি করেন তাহলে আপনার সেই ভুলের মাসুল সারাটা জীবন দিবেন, কিন্তু মাসুল আপনি দিতে পারবেন না। উনি যে কথাটা বলেছেন জানি না কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন। উনি তো পশ্চিম বাংলার ভোটারদের ভোট নিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আর উনি তো সারাটা জীবন পশ্চিম বাংলায় আন্দোলন করেছেন। তাহলে কেন উনি বলবেন যে দিল্লিতে আন্দোলনে যাওয়ার কথা? আমরা তো দিল্লির সরকারকে ভোট দেইনি, নরেন্দ্র মোদীকে তো ভোট দেয়নি, তাহলে পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকতো। আমরা তো মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছি। আমরা আন্দোলন তো এই বাংলার জমিনে করবো।
আর বাংলার জমিনে আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য যদি কোনো রকম কুচক্রান্ত আর ষড়যন্ত্র করা হয়, আমরা কিন্তু বড় ধরনের আন্দোলনে নামবো। আর বিশেষ করে বলতে চাই, যারা এই আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য আমাদের আন্দোলনের ভিতরে যে দুর্বৃত্তদের ঢুকিয়ে দিয়ে যে ব্যাপক অশান্তি সৃষ্টি করার ইস্যু তৈরি করছে, তাদেরকে আপনি ছেড়ে দিচ্ছেন, তাদের আইডেন্টিফাই করছেন না। আর যারা শান্তিপূর্ণ আন্দোলন করছে তাদেরকে আপনি জেলে ভরছেন। আমি আপনাদের মাধ্যম দিয়ে মমতা ব্যানার্জিকে মেসেজ দিতে চাই, ওই নিরপরাধ লোকগুলি যারা এখনো জেলের মধ্যে আছে, ইমিডিয়েটলি তাদেরকে খোলা আকাশের নিচে আসার স্বাধীনতাটা দিন, তাদেরকে ছেড়ে দিন। আর যারা আমাদের সংগঠনকে, আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য যারা বিভিন্ন ধরনের চক্রান্ত করে ওয়াকফ সংগঠনকে নষ্ট করে, আন্দোলনকে নষ্ট করে দেওয়ার জন্য চক্রান্ত করেছে, সেই সমস্ত লোকজনদের, সেই সমস্ত দুর্বৃত্তদেরকে চিহ্নিতকরণ করে জেলে ভরুন। আর এটা যদি না করেন, 26 আপনাকে হাওড়া জেলার বিভিন্ন ব্লক থেকে এসেছেন, সকল ব্লকের মানুষদেরকে নিয়ে আমরা এই হাওড়া জেলায় ওয়াকফ বাঁচানোর জন্য মিনি ব্রিগেড করবো ইনশাআল্লাহ।